রাধে রাধে প্রিয় ভক্ত, হরে কৃষ্ণ হরি বল। আপনাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই দুটো ড্রেস দেখতে পাচ্ছেন, এই দুটো ড্রেস পাশের বাড়ি কাকিমা দিয়েছে আমার গোপাল ভাইদের। তো এটা হচ্ছে মেজো ভাই আর ছোটো ভাই একই একটা ড্রেস দিয়েছে, বড় ভাই ড্রেসটা দিয়েছিল, তো সেটা ওর গায়ে একটু ছোট হয়ে গেছিলো। তারপর কাকিমাকে দিয়েছি, কাকিমা আবার পাল্টে দিয়েছে। তো ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আরেকটা ড্রেস ওর গায়ে হয়েছে। এই ড্রেসটা আমি আপনাদের সকলকে পরে ভিডিওতে দর্শন করাবো। আর এখানে আপনারা সকলে দর্শন করুন, অন্যান্য সকল ভগবানজিদের নতুন ড্রেস পরিয়ে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি। আর এখানে যেই সব কুচি দেওয়া চাদরগুলো পাতা আছে, এগুলো কিন্তু আমরাই গোপু সোনাদের জন্য তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও। তো এটা জন্মাষ্টমীর দিন রাতে পরবে এই ড্রেসগুলো, আর এগুলো হচ্ছে নন্দ উৎসবের দিন পরবে। তারপর রাতে আমার আর ভিডিও করা হয়নি জন্মাষ্টমীর আগের দিন, এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন সকালবেলা। তো আমি এসেছি দর্শন আরতির সময়, মঙ্গল আরতির সময় উঠতে পারিনি। তো এখানে আপনারা সকলে দর্শন করুন। সমস্ত কিছু ডেকোরেশন আমি কালকে রাতে করেছিলাম, আগের দিন রাতে। আর এখন বাজে 8টা বাজতে যায় প্রায়। তো এখানে গোপুসোনারা ঘুমাচ্ছে, আর বাইরের ওয়েদার কিন্তু খুব মেঘলা মেঘলা। আর এখানে সকল ভগবানজিদেরও আপনারা সকলে দর্শন করে নিন, সকলের শৃঙ্গার। এবার আমি একে একে সকলকে ঘুম থেকে তুলবো আদর করে, এবং বলবো সবার প্রথমে হ্যাপি বার্থডে টু ইউ। তো এখানে আমাদের ছোটো ভাই আর মুচু ভাই দুজনেই কিন্তু জন্মাষ্টমীর দিন 2-3 দিন আগেই চলে এসেছিলো, কারণ এখানে যেহেতু একসঙ্গে সকলে মিলে আমরা জন্মাষ্টমী পালন করি। আর আমাদের গোপুসোনারা কিন্তু খুবই খুশি হয়। তো চলুন, এখানে সকলকে ঘুম থেকে তুলে দিয়েছি। আমি ওদের এটা দিচ্ছি। উঠেই সকালে গিফট পেয়ে গেছে, নিয়ে বসে পড়েছে। সকালের প্রসাদ সেবা দেওয়া হবে। তো চলো আপনারা সকলে দর্শন করুন। সকালে উঠেই রোজকারের মতো গোপুসোনাদের প্রসাদ সেবা দিয়ে দিয়েছি। এরপর আমি আরতি করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন আমি আরতি করে নিচ্ছি গোপুসোনাদের। যেটুকু পেরেছি সেটুকুই ডেকোরেশন করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমাদের বড় ভাই এদিকে জন্মদিনে উপহার পেয়ে বসে আছে সকালবেলা। রাধে রাধে। আর তারপরে আমি কাজু কিশমিশ নিয়ে বসে পড়েছি মালা তৈরি করার জন্য, যেহেতু রাতের অভিষেক হবে। তো তখন তো মালা লাগবে পরাতে। এই যে একটা কাজু কিশমিশ দিয়ে মালা বানিয়েছি, আর একটা শুধু কিশমিশ দিয়ে মালা বানিয়েছি। তো এখানে আমি মালা বানাচ্ছিলাম আমি বসে বসে। আর একটা বাকি আছে, শুধু কাজুর মালা বানাবো। তো কাজুগুলো যেহেতু ছোটো ছোটো ছিল, আর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিলো, সূচের মধ্যে ঢুকছিল না। তো অনেক কষ্ট করে একটা ছোটো থেকে মালা বানিয়েছি, যেটা আমি বড় ভাইয়ের মাথায় পরিয়ে দিয়েছি। এরপরে আপনারা সকলে দর্শন করুন। এই যে এখন আমি বড় ভাইয়ের মাথায় পরিয়ে দিয়েছি, তো ওটা গলা দিয়ে ঢুকলো না, মাথাতেই পরিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর তারপর আমরা বাজারে চলে গেছিলাম, যেহেতু অনেক কিছু কেনাকাটি করার ছিল, ডেকোরেশনের জিনিস, ফুল। আর এই লাইটটা আমি আগের দিন কিনেছিলাম দোকান থেকে। তো তারপর দোকানে জ্বলছিল, তারপর দেখছি জ্বলছে না। আর এখানে আমাদের গোপুসোনারা নাচছিল, তো আমিও তাই জন্য একটা প্ল্যাক কিনে এনেছিলাম, যে দেখি সারিয়ে ঠারিয়ে হয় নাকি। তো তাও লাইটটা জ্বললো না। আর এখানে আমার গোপুসোনারা এখন বেলুন নিয়ে বসে আছে, খেলছে। তার মধ্যে গোপাল ভাইরাও চলে এসেছিলো। এখন সমস্ত ডেকোরেশনের কাজ করতে করতে 1টা বাজতে যায় প্রায়। তো চলুন এখন গোপুসোনাদের একে একে স্নান করিয়ে নিচ্ছি। আপনারা সকলে গোপুসোনাদের শৃঙ্গার স্নান দর্শন করুন। আর এখানে মাসি গোপাল ভাইদের আদর করছিল সকলকে। এরপরে আপনারা সকলে দুপুরে স্নান শৃঙ্গার দর্শন করুন। আর এই যে বড় ভাই নতুন জামা পরেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সকল গোপুসোনারা নতুন জামা পরেছে, নতুন হার গয়না পরেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর দুপুরের প্রসাদ দর্শন করে নিন আপনারা সকলে। এরপরে আমি চলে এসেছি রান্নার জায়গাতে। তো এখানে হচ্ছিল তালফুলুরি হচ্ছিল, আর এখানে নারকেল কোরানো হচ্ছিল। এরপর নারকেলের নাড়ু হচ্ছিল, সেগুলো আমি আপনাদের সকলকে দর্শন করিয়ে দিচ্ছি। আর এখানে ঠাকুমা এখন নারকেল বসে বসে পাকাচ্ছিল। তো এরপরে ভাজা হবে মালপোয়া। তো তারপর তালপুলিও ভাজা হবে। আপনারা সকলে ভিডিওগুলো দর্শন করতে থাকুন। আর এখন সন্ধ্যাবেলা হয়ে যাবে একটু পরে। তো এখানে অন্ধকার হয়ে গেছে গোপুসোনাদের ঘরটা। তো গোপুসোনারা বসছিল এতক্ষণ পাখা চালিয়ে, টেবিল ফ্যান চালিয়ে। তো এখন মেঘলা ওয়েদারটা কিন্তু খুব মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এলো বলে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকবেন। রাতে রাতে হরে কৃষ্ণ হরি বল। আর জন্মাষ্টমীর সমস্ত ভিডিওগুলো আপনারা সকলে অবশ্যই দর্শন করবেন। এটা ছিল জন্মাষ্টমীর দুপুরের ভিডিও। এরপর আসবে রাতের ভিডিওটা। পুরোপুরি ভিডিও দিতে পারিনি, তাই অল্প অল্প করেই দিচ্ছি। রাধে রাধে।